আটকে গেলেন আইনের ফাঁদে, যুদ্ধ চালাতে পারলেন না, কংগ্রেসের চাপে বাধ্য হলেন থামতে। যুদ্ধ জয়ের ঘোষণা আর হঠাৎই যুদ্ধবিরতি। এটা কি কৌশল নাকি আইনের ফাঁদে আটকা পড়লেন ডোনাল্ড ট্রাম্প? আমেরিকার ক্ষমতার ভেতরের আসল খেলা এখন সামনে। বিশ্ব রাজনীতিতে হঠাৎই এই নাটকীয় মোড়। যিনি বারবার শক্তি আর আগ্রাসনের বার্তা দিয়েছেন, সেই ট্রাম্পই এখন কেন থামতে বাধ্য? এটা কি পরাজয়ের ইঙ্গিত নাকি এর পেছনে আছে এমন এক শক্তি যার সামনে একজন প্রেসিডেন্টও অসহায়? এই মুহূর্তে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনায় সেটি হলো মার্কিন আইনের সীমাবদ্ধতা। অনেকেই ভাবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট চাইলে যে কোনো সময় যুদ্ধ শুরু বা চালিয়ে যেতে পারেন, কিন্তু বাস্তবতা একেবারেই আলাদা। মার্কিন ব্যবস্থায় প্রেসিডেন্টের ক্ষমতা যতটা শক্তিশালী ততটাই নিয়ন্ত্রিত। বিশেষ করে যুদ্ধের ক্ষেত্রে ইউনাইটেড স্টেটস কংগ্রেস এর অনুমতি ছাড়া দীর্ঘ সময় ধরে কোনো যুদ্ধ চালানো সম্ভব নয়। প্রথমে সীমিত সময়ের জন্য সামরিক অভিযান চালানো গেলেও নির্দিষ্ট সময় পার হলে কংগ্রেসের অনুমোদন বাধ্যতামূলক হয়ে যায়। আর এখানেই তৈরি হয়েছে সবচেয়ে বড় সংকট। বর্তমান পরিস্থিতিতে ট্রাম্প এমন এক অবস্থানে দাঁড়িয়ে যেখানে তিনি চাইলেও আগের মতো আগ্রাসী সিদ্ধান্ত নিতে পারছেন না, কারণ দেশের ভেতরেই তার বিরুদ্ধে তৈরি হয়েছে রাজনৈতিক চাপ। কংগ্রেসের ভেতরে মতবিরোধ, বিরোধী দলের তীব্র সমালোচনা, এমনকি নিজের দলের মধ্যেও বিভক্তি, সব মিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। এই অবস্থায় যুদ্ধ চালিয়ে যাওয়া মানে শুধু আন্তর্জাতিক ঝুঁকি নয়, বরং নিজের দেশের আইনের বিরুদ্ধেও যাওয়া, আর সেটি কোনোভাবেই সম্ভব নয়। অনেক বিশ্লেষক বলছেন এটা আসলে ট্রাম্পের কৌশলগত পিছু হটা। কিন্তু প্রশ্ন হলো, যদি এটা কৌশল হয় তাহলে এত দ্রুত কেন এই পরিবর্তন? কেন হঠাৎ যুদ্ধবিরতির সিদ্ধান্ত? উত্তরটা লুকিয়ে আছে ক্ষমতার ভারসাম্যে। মার্কিন গণতন্ত্রের প্রেসিডেন্ট একা নন, তার ওপর নজর রাখে কংগ্রেস, আদালত এবং জনমত। এই তিনটি শক্তি মিলে এমন একটি কাঠামো তৈরি করেছে যেখানে কোনো একক ব্যক্তি চাইলেই সব সিদ্ধান্ত নিতে পারে না। এখন যদি ট্রাম্প কংগ্রেসের অনুমতি ছাড়া যুদ্ধ চালিয়ে যেতে চাইতেন, তাহলে সেটি সরাসরি আইনি সংকটে পরিণত হতো, এমনকি তার বিরুদ্ধে সাংবিধানিক পদক্ষেপও নেওয়া হতে পারত। তাই এই যুদ্ধবিরতি শুধু একটি সামরিক সিদ্ধান্ত নয়, এটি একটি রাজনৈতিক এবং আইনি বাস্তবতা। আর এখানেই গল্পের মোড় ঘুরে যায়, কারণ অনেকেই এটাকে দেখছেন ট্রাম্পের দুর্বলতা হিসাবে, আবার কেউ বলছেন এটাই আসল শক্তি, যেখানে আইন একজন প্রেসিডেন্টকেও থামাতে পারে। কিন্তু সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন, এরপর কি? এই বিরতি কি সাময়িক, নাকি এটি একটি বড় পরিবর্তনের শুরু? ট্রাম্প কি নতুন কৌশল নিয়ে আবারও ফিরে আসবেন, নাকি এই আইনি চাপই তার রাজনৈতিক ভবিষ্যৎকে বদলে দেবে? বিশ্ব এখন তাকিয়ে আছে ইউনাইটেড স্টেটস এর দিকে, কারণ এখানে যা ঘটে তার প্রভাব পড়ে পুরো বিশ্বে। যুদ্ধ, অর্থনীতি, কূটনীতি সবকিছুর কেন্দ্রে রয়েছে এই সিদ্ধান্তগুলো। এই ঘটনাটি আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দেয়, ক্ষমতা যত বড়ই হোক, আইনের সীমা তার থেকেও বড়। আর সেই সীমার মধ্যেই এখন লড়ছেন ট্রাম্প। ঠিক এই মুহূর্তে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে, কারণ মধ্যপ্রাচ্য থেকে আসছে নতুন বার্তা। সরাসরি না বললেও পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে ইরান। যদি চাপ বাড়ে তাহলে তারাও বসে থাকবে না। সামরিক প্রস্তুতি, কূটনৈতিক বার্তা আর আঞ্চলিক জোট সবকিছুই যেন নতুন করে সক্রিয় হয়ে উঠছে। বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধবিরতি হয়তো সাময়িক শান্তি, কিন্তু এর আড়ালে তৈরি হচ্ছে আরও বড় ঝড়। যদি যুক্তরাষ্ট্র আবারও আগ্রাসী অবস্থানে ফিরে যায়, তাহলে ইরান সহ পুরো অঞ্চল জড়িয়ে পড়তে পারে ভয়ঙ্কর এক সংঘাতে। আর সেটাই বিশ্ব রাজনীতিকে নিয়ে যেতে পারে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। এখন প্রশ্নটা আরও বড়, ট্রাম্প কি শুধু আইনের কারণে থেমেছেন, নাকি তিনি বুঝতে পেরেছেন সামনে অপেক্ষা করছে আরও বিপজ্জনক সংঘর্ষ? কারণ এই খেলায় শুধু একটি দেশের সিদ্ধান্তই যথেষ্ট নয়, এখানে প্রতিটি পদক্ষেপের জবাবে আসে পাল্টা পদক্ষেপ। তাই এই যুদ্ধবিরতি কি সত্যিই শান্তির শুরু, নাকি ঝড়ের আগের নিস্তব্ধতা? আপনি কি মনে করেন, ট্রাম্প কি সত্যি আইনের ফাঁদে আটকে গেছেন, নাকি এটা তার বড় কোনো কৌশল? কমেন্টে আপনার মতামত লিখুন, ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং এমন আরও বিশ্লেষণ পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সর্বশেষ রাজনৈতিক আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।